একজন নাস্তিক, সে আল্লাহ বিশ্বাস করে না। সে বলে এই বিশাল আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সবকিছু এমনিতেই চলতেছে, কোনো স্রষ্টা নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বলতেছে, হে ইমামে আযম আবু হানিফা, তুমি যদি প্রমাণ করতে পারো জগতে আল্লাহ আছেন তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর যদি প্রমাণ করতে না পারো তাহলে তুমি নাস্তিক হইতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে দিন তারিখ ঠিক হয়ে গেছে, নাস্তিকের সাথে মুনাজারা হবে, বহস হবে। তারিখ ঠিক হয়েছে, অমুক মাসের অমুক দিনের অমুক তারিখ নাস্তিকের সাথে যুগের শ্রেষ্ঠ ইমামে আযম আবু হানিফার বহস হবে। ইমামে আবু হানিফা প্রমাণ করবেন একজন আল্লাহ আছেন যিনি পৃথিবী পরিচালনা করেন, আর নাস্তিক প্রমাণ করবে পৃথিবীতে কোনো আল্লাহ নাই, পৃথিবী এমনিতেই চলে। নির্ধারিত সময়ে যুগশ্রেষ্ঠ সেই মুনাজারা দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। কে বিজয়ী হবে? একদিকে যুগশ্রেষ্ঠ ইমাম, আরেকদিকে দেশের সেরা পণ্ডিত নাস্তিকের সাথে ইমামে আযমের বহস। বিরাট এই বহসের মধ্যে হাজার হাজার মানুষের সমাগম। নির্ধারিত সময় চলে আসছে, নাস্তিক ও পৃথিবীতে আল্লাহ নাই এই কথা প্রমাণ করার জন্য মজলিসে বসে পড়ছে, কিন্তু সময় গড়ায় যাইতেছে, ইমামে আযম আবু হানিফার কোনো খবর নাই। মুসলমানেরা পেরেশান হয়ে গেছে, ইমামে আযম আবু হানিফা আসতেছেন না কেন? আর এদিকে নাস্তিক খুব খুশি, দেখছো ইমামে আযম আবু হানিফা আমার সাথে বসে পারবে না, এই কারণে সে বসে আসতেছে না। ঘন্টা দেড় ঘন্টা যায়, ইমামে আযম আবু হানিফার কোনো খবর নাই। দীর্ঘক্ষণ পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্টেজের মধ্যে উপস্থিত হয়েছেন। নাস্তিক তো পুরো আগুন, আই ইমাম আবু হানিফা, তোমার সাথে কিসের বহস? তোমার কথা ঠিক নাই, কখন আসার কথা আর কখন আসলা? ইমামে আযম আবু হানিফা ঠান্ডা মাথায় বলেন, হে ভাই, আমি কেন আসতে দেরি হইল সেটা তো তুমি বোঝার জন্য আমাকে একটু সময় দিবা। আমার এত লেট হলো কেন? আসতে আমার এত বিলম্ব হওয়ার কারণ কি সেটা তো আগে তোমাদেরকে বলি। নাস্তিক বলে কি, এত লেট করেন কেন করলেন?